হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন একটা ভিডিও লই। তো আজকের ভিডিও থাকবে এরকম চাউলের বস্তা দিয়া কেমনে পাপোশ বানাইবেন। তো লন শুরু করা যাক। তো হেলিকে দেখতে আছে আমি কিন্তু প্রথমে এরকম একটা চাউলের বস্তা লই লইছি এবং চাউলের বস্তাটার মধ্যে দিয়ে কিন্তু বাঁশ দিয়া লই লইছি। তো এটার যা সেটা মধ্যে স্থানটা চিহ্নিত করছি। তো এরপর কিন্তু এরকম 12 ইঞ্চি স্কেলে মাপ অনুযায়ী কিন্তু লম্বালম্বি এরকম চাউলের বস্তাটার মধ্যে দিয়ে কিন্তু দাগাই লইছি। তো এরপর কিন্তু আমি মধ্যে দিয়ে এরকম একটা গোল শেপ আকার দাগাই লইছি, জাস্ট এটা একটা চিহ্ন বোঝার সুবিধার্থে আমি দিয়ে লইছি। তো পরবর্তীতে এটা কিন্তু আর থাকবে না। তো এরপর দেখেন আমি কিন্তু 11 ইঞ্চিতে আবার মাপ লইয়ে কিন্তু এটারে দাগাই লইতে আসি। তো দাগাইতে দাগাইতে কই দিই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন আমি কিন্তু এটারে রাউন্ড শেপ আকার কিন্তু এরকম দাগাই লইতে আসি। তো 11 ইঞ্চিতে আমি দাগাই লইতেছি, আপনারা চান তো একটু বেশিও লইতে পারেন। তো আমার কাছে এটা 11 ইঞ্চিতে আমি লই লইছি। তো এরপর এটার কিন্তু গোল শেপ আকার কিন্তু এই যে দেখেন দাগাই লইছি। তো এরপর লাগবে এরকম একটা বাড়ি। তো বাড়িটা লইয়ে কিন্তু আমি যে আগেই কইছিলাম যে মধ্যে যে আমি রাউন্ড দিছি, এই রাউন্ডের উপর দিয়ে এরকম বাড়িটা দিয়ে কিন্তু আমি এবার দাগাই লমু। তো এরপর যে আমি উপরে দিয়ে যে রাউন্ড দিছি, এই রাউন্ডের উপরে দিয়েও কিন্তু এরকম গোল শেপ আকার কিন্তু দাগাই লমু। যার কারণে আমি 11 ইঞ্চি লইছিলাম কিন্তু আমার 13 ইঞ্চি বা 14 ইঞ্চিতে কিন্তু চলে আইছে। তো এর বেশি আমার কিন্তু আর লাগবে না। তো এরপর এটার কাটে লইছি দেখেন। তো কাটার পর এটা কিন্তু উল্টাই লইছি এবং এই যে পাপড়ি আকারে হয়ে গেছে, এটার লগে কিন্তু আধা ইঞ্চি রাখি কিন্তু সেলাই করে রামু এই যে পাপড়ির আকারগুলার লগে। তো দেখেন আমি কিন্তু সেলাই করে লইতে আসি। আসলে সব কিছু তো কইয়ে দেওয়া যায় না, আপনারা ভিডিওটা খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা সোজা। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখেন আমি কিন্তু সেলাই করে লইতে আসি। তো আমার কিন্তু এই যে দেখেন এক সাইড কিন্তু সেলাই করা শেষ। তো আর কিন্তু বাকি সাইডটি কিন্তু এই যে খোলাই দেখতে আছেন। তো এরপর যেটা লাগবে আমার কিন্তু কিছু টুকরা কাপড় লাগবে, যেটা খুবই টুকরা টুকরা আসলে, যেগুলো আপনারা বর্তমানে হালাই দেন এরকম কিছু টুকরা, বা এই যে চাইলে আপনারা পুরান তুলাও বা ব্যবহার করতে পারেন। তো আমি এই জায়গায় টুকরা কাপড়ই ব্যবহার করতে আসি, যেহেতু এটা কোনো কেনার ঝামেলা নাই, টাকা খরচের কোনো ঝামেলা নাই। যদি টাকাই খরচ করে তাহলে ভাই এর কষ্ট করে তো এটা বানানোর লাভ নাই, আপনারা নিজেরাও কইবেন এইগুলাই। তো এর লেগে কিন্তু বিনা টাকায় কেমনি বানাইবেন এইটাই কিন্তু আমি দেখাইতে আসি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন আমি কিন্তু ভালো করে কিন্তু এই যে টুকরো কাপড়গুলোর কিন্তু ভিতর দেওয়া এই যে ঢুকাই দিয়েছি। তো এরপর কিন্তু খোলা সাইডটার কিন্তু আমি সেলাই করে লমু। তো দেখেন এই সাইড থেকে কিন্তু এই সাইড পর্যন্ত আমি ঘুরাইয়ে কিন্তু সেলাই করে লমু। তো আমি কিন্তু সেলাই করে লইতে আসি। এই যে আমার কিন্তু সেলাই করা শেষ দেখেন। তো এটা কিন্তু অনেক ফুলা ফুলা হয়েছে। তো এরপর এই যে পাপড়ি শিপাকা দিয়ে লইছি, এই লগে কিন্তু এই যে দেখেন আমি কিন্তু দাগাই লইছি। তো দাগাই লইছি মানে এই জায়গা আমরা সেলাই করে লমু। তো যার লেগে আমরা কিন্তু এরকম একটু এটারে জাকাই জাকাই একটু সমান করে লমু, কাপড়টারে ভিতরে যে টুকরো কাপড়গুলো সমান করে লমু। নরমাল মেশিন দিয়ে কিন্তু এরকম সেলাই করে লইতে পারেন। যদি আপনারা মেশিনে না দিতে চান তাহলে কিন্তু আপনারা হাতেও দিয়ে লইতে পারেন। তো আমার কাছে কিন্তু মেশিন দিয়ে আমি কিন্তু এটারে দিয়ে লইছি। তো এটারে আরেকটা বা উপায় আপনারা কিন্তু সেলাই করতে পারেন, এটার কাপড়টা একটু সরাইয়া দুই সাইডে রেখে কিন্তু এই যে মধ্যে যে দাগগুলো দিয়ে লইছেন এই ভিতরে সেলাই করে লইতে পারেন, তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হইবে না, আপনারা নিশ্চিন্তেই কিন্তু সেলাই করতে পারেন। তো যাই হোক, এরপর লাগবে এরকম একটা শপিং ব্যাগ দেখতে আছেন, আমি কিন্তু একটা শপিং ব্যাগ লই লইছি। তো শপিং ব্যাগটারে আপনারা যে কোনো কালার লইতে পারেন। তো আমি এই যে আকাশি কালারের একটা শপিং ব্যাগ লই লইছি। তো এরপর এই যে হ্যান্ডেল দুটার কিন্তু আমরা কাট ঢালাই দিমু। এবার মধ্যে যে এই যে কানায় যে হিটটা আছে এই কানা হিটটারও কিন্তু কাট ঢালাই দিমু। তো এরপর এক স্কেল মাপ অনুযায়ী কিন্তু এটারে দাগাইয়া কাটে লমু। তো আমি কাটে লইতেছি, মোট কথা একটা পাইপেন আকার কিন্তু কাটে লমু। যেটা আমি এই যে কাটে লইছি অনেকগুলো পাইপেন আকারে। তো এই এরপর যেটা করমু, এরম একটা পাইপেন কিন্তু লই লমু। এই যে সামনে যে রাউন্ডার আছে এই রাউন্ডে কিন্তু সেলাই করে লমু, যেটার লেগে উল্টো সাইডে ঘুরাইয়ে কিন্তু এই যে এরম ঘুরাই কিন্তু সেলাই করে লইবেন। তো আমি সেলাই করে লইতে আসি। তো আমার কিন্তু সেলাই করা শেষ। এরপর কিন্তু বাল সাইডে ঘুরাই কিন্তু এইটারে এরম বাঁশ দিয়ে কিন্তু সেলাই করে দিলেই কিন্তু এটা পাইপের আকারে হয়ে যাবে এবং ফিনিশিংটা খুবই ভালো হইবে। তো দেখেন এরকম কিন্তু বাঁশ দিয়ে কিন্তু সেলাই করে নেবেন, যেটা আমি করতে আসি। তো আমার কিন্তু সেলাই করা শেষ।
তো এরপর কিন্তু এই যে এই পাপড়িগুলাই কিন্তু পাইপিং লাগাইলমু, যে লেগে এই যে একটা একটা পাইপিং লাগাই জোড়াইলমু কিন্তু একটা লগে একটা। তো একটা লগে একটা কিন্তু আমি এই যে ফিতাগুলো কিন্তু জোড়াই লইতে আসি। তেরম হরি কিন্তু আমি কয়টা ফিতা কিন্তু জোড়াইলমু। তো এরপর এই যে পাইপিং আকার কিন্তু এই লগে কিন্তু এরকম ঘুরাই ঘুরাই কিন্তু সেলাই করলমু, যেটা আমি করতে আছি। এটা হয়তোবা দেখতে অনেকটা কঠিন বুঝাইতে পারেন, যদি আপনারা আমার নিয়মে করেন তাহলে কিন্তু এটা খুবই সোজা। মাত্র 5-10 মিনিটের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করে ফেলাইতে পারেন। তো ভিডিওটা অবশ্যই নাটানে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখেন আমি কিন্তু সেলাই করে লইছি। এরপরে এটারও উল্টেই কিন্তু এরকম বাঁশ দিয়া সেলাই করে লইতে হবে। তার আগে যেটা করতে হবে, এই যে কোনাগুলো হয়েছে এই কোনাগুলো কিন্তু একটু একটু কেসি দিয়ে কাটতে দিতে হবে, তাহলে কিন্তু এটা ফিনিশিং ভালো হবে এবং এইটা ফিতাটাও কিন্তু ঘুরে যাবে খুব সহজেই। তো দেখেন আমি কিন্তু কাটতে লইছি, এরপর কিন্তু এরকম বাঁশ দিয়ে কিন্তু সেলাই করে লমু। তো আমি সেলাই করে লইতে আসি। তো দেখেন আমার কিন্তু সেলাই করা শেষ। তো এরপরে এই যে দুই পাশ কিন্তু রয়ে গেছে, এই দুই পাশেও কিন্তু এরকম পাইপিং দিয়ে লইতে হবে। তো আমি এই দুই পাশেও কিন্তু পাইপিং দিয়ে লমু। আমি কিন্তু দুই পাশেই কিন্তু এই যে দেখেন পাইপিং দিয়ে লইছি। তো তারপরে একটু মনে হয় গেছে কেমন জানি নর্মাল নর্মাল দেখাইতেছে, তো যার লেগে এরকম কিন্তু শপিং ব্যাগের যে আর যে পাইপিংগুলো আসলে এইগুলো কিন্তু এই যে প্রতিটা সেলাই লগে কিন্তু এরকম সেলাই করে দিমু। তো আমি এটাও কিন্তু সেলাই করে দিতে আসি। তো দেখেন আমার কিন্তু এই যে একটা পাইপিং দিয়ে হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি কয়টা পাইপিং দিয়ে লইছি এগুলো আর আপনাকে দেখাইলাম না। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।